থেকে আইনা ঘর থেকে বাঁচার জন্য যেই মানুষগুলো বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, প্রয়োজন হলে আবার আমরা বুকের তাজা রক্ত দিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য কারা হাত তুলে দেখা। বাংলাদেশে প্রথম মাহফিল নাটোর জেলায় না, প্রথম মাহফিল করেছিলাম আমরা বাগেরহাট, দ্বিতীয় মাহফিল হয়েছে আমাদের ঝিনাইদহ, গতকাল তৃতীয় মাহফিল ছিল ফরিদপুরে বলমার, চতুর্থ এবং নাটোর জেলায় মুফতি আমির হামজা স্বাধীনের পরে প্রথম মাহফিল। কথা ঠিকই নাই? বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল গত 1971 সালে হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়। আবার বাংলাদেশ স্বাধীন হলো ভারতের স্বৈরাশাস আগ্রাসন থেকে বাংলাদেশের মানুষকে আয়না ঘর থেকে বাঁচানোর জন্য যেই তরুণগুলো, যেই মানুষগুলো বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বুলেটের সামনে গুলিকে ভয় না পেয়ে বুক পেতে দিয়েছিল আমার আবু সাহিদ ভাই। কথা বলে ঠিক না? এর নাম আছে ইমান। এর নাম কি? ইমান। যার যত বেশি ইসলাম বিজয় হবে তাড়াতাড়ি। কথা ঠিক না? আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমার আবু সাহিদ ভাইকে গোটা পৃথিবী আজ তার এই বডি ফিটনেস দেখেছে। কথা ঠিক না আমার ভাইরা? এই জন্য আমি আপনাদেরকে বলি, নাটোরের এই মাহফিলে আজকে আমার বিশ্বাস ছিল লাখ লাখ লোক হবে, কিন্তু নাটোরের লোকেরা বিভিন্ন স্বাধীনতা অর্জন করতে যে ঘেমে গেছে, কেউ গুলি খাইছে, এগুলো লোক কমে। আমি যদি কখনো তাইফে যাই, আমি যদি কখনো ওহুদে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরালে কথা, বলে দাও আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো। কখনো কারোর প্রতি হিংসা বিদ্বেষ করি না, আমাদের আছে বুক ভরা ভালোবাসা। কথা বলে ঠিকই না? বাংলাদেশ একজন ইসলামী আন্দোলনের কর্মী নেতা বাংলাদেশ থেকে পালাই নাই। কথা বলেন? জেল, ফাঁস, 16টি বছর কারাগারে ভূখণ্ডের ভিতরে পড়েছিল। মঞ্চের ভিতরে ভাইয়ের আমার ফাঁসির দড়ি গলায় নিয়ে এই পৃথিবী থেকে শহীদ হয়েছে, তারপর বাংলাদেশ থেকে পালাই নাই। আর তোমরা স্লোগান দিয়েছিলে খেলা হবে। এখন আমরা খেলবো কার সাথে? আমরা তো কোনো প্লেয়ার খুঁজে পাচ্ছি। কথা বলো, এত বুকের সাহস, আসো খেলা হবে। এই নাটোরের একজন ফিরাউনের চাচা বলেছিল, এই নাটোরের সন্তান, নাম আমি বলবো না, 27 তারিখে 28 তারিখে যেন বলল বাংলার জমিনে জামাত ইসলাম শিবিরের 1 ইঞ্চি মাটি তাদেরকে দেওয়া হবে না। 29 না 30 তারিখে আজরাইল বলছে ওদের মাটি ওদের আছে, তোর মাটি তোর নাই, তুই আউট। কথা বলে ঠিক না? আল্লাহ দেখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই পৃথিবীতে যত মানুষ শক্তিশালী হোক না কেন, ফিরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, তাদের মতন শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই। সেই ফিরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছে, নমরুদকে একটা দুর্বল ন্যাংরা মশা দিয়ে নমরুদকে বিদায় করেছে, আবু জেহেলকে ছোট্ট বাচ্চার তরবারি দিয়ে শেষ করেছি। এই পৃথিবীতে বড় বড় কাফিরদেরকে আমি শেষ করেছি। দুনিয়ার এই নাপাক মানুষ কিসের অহংকার করে, কিসের ক্ষমতার বাহাদুরি করে 3.5 হাত কবরের ভিতরে তুমি চলে গেছো। আজ তোমার সন্তান তোমার কবরে যায় নাই, তোমার স্ত্রী তোমার কবরে যায় নাই, তোমার সেই দলের নেতারা তোমার কবরে যায় নাই। তুমি যেই দলের জন্য জীবনটা উৎসর্গ করেছো, সেই দলের কোন নেতা কর্মী সূরা ফাতিহা পড়ে নাই। কথা ঠিক না? কার জন্য তুমি জীবনটা উৎসর্গ করলে?
এই পৃথিবী ক্ষণিকের, এই পৃথিবীতে বাহাদুরি লাফালাফি কোনো প্রয়োজন নাই। ফিরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, ফিরাউনের ক্ষমতা ছিল, নমরুদের ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিলেন। এই পৃথিবীতে সৈরা শাসক জালেম তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য ক্ষমতা দেয়। আল্লাহ পাক আবার তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এরা দিয়েছিল 41 সাল। আমার আল্লাহ বলছে না না 41 যা হবে না, 24-এর ভিতরেই আমি আল্লাহ শেষ করে দেব। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, বাংলার হাজার হাজার তরুণ তরুণীর বুকের তাজা রক্ত বাংলার জমিনে মিলিয়েছে আল্লাহর গজব এই ফিরাউনের নানির উপরে। কথা ঠিক না? আল্লাহ পাক বলেন, বান্দারে ক্ষমতা পেয়ে দাপাদাপি লাফালাফি করো না। আল্লাহ পাক বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক বলেন, ওমান আরাদা আন যিকরি, যারা আমার দিন থেকে, আমার কোরআন থেকে, আমার বিধান থেকে, যারা এই সমাজের মানুষ যারা মুখ ফিরিয়ে নেবে, নাটোরবাসী কান দিয়ে শুনে রাখে, যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কারণ ওই দলের সংবিধানের ভিতরে আছে নারী খাও, টেন্ডারবাজি করো, আর দুর্নীতিবাজি করো, আর মাদক সমাজে প্রচার দিয়ে দাও। সমাজে ছোট ছোট বাচ্চারা এবং সমাজের মানুষেরা মাদক পুরো হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই সমাজটা নষ্ট করার মূল 4টা টার্গেট তাদের ছিল। ওই দলের সংবিধানে নারীবাজি, টেন্ডারবাজি, ওই সমাজে ওই দলের ভিতরে টেন্ডারবাজি, নারীবাজি, মাদক আর মানুষ খুন। তাছাড়া তাদের দলের ভিতরে কোনো সংবিধান নাই, আল্লাহর কোনো দিন প্রচারের নাই, কোরআন নাই, নামাজ নাই, হজ নাই, জাকাত নাই, ইকামতের দিন নাই। যেই সংবিধানের ভিতরে আল্লাহর দিন থাকে না, ওটা সংবিধান হতে পারে না। আমার ভাইয়েরা, এই জন্য আমার এলাকার একজন মানুষ বলেছে, ওরা তো মুসলমান না, ওরা ভারতের সব দালাল। জোরে বলেন কথা ঠিক না? ওদের জানাজা করে লাভটা কি? ওদের জানাজা করে লাভ কি? হাফিজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলাম ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিন। সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটি ফিতনা ফাসাদের জামানায়, এমন একটি নোংরা পৃথিবীতে আমরা বসবাস করেছিলাম। যে মহান আল্লাহ পাক সেই নোংরা পৃথিবী, নোংরা সমাজ থেকে আলোর দিশা দেখিয়ে, আলোর পথ দেখিয়ে আজকে সুন্দর একটি কোরআনের এই মাহফিলে বসার সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘুরে ধরা সমাজের রাহবার, আইয়ামে জাহিলিয়া যুগের রাহবার, শাফায়েতের কান্ডারি, উম্মতের কান্ডারি, দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি সময় আজকের এই জান্নাতি পরিবেশে বসতে পেরেছি, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কথা বলেন? যদিও বা এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, তারপরও কোরআন শরীফটাই রাজনীতি। কথা বলে ঠিক না? সম্মানিত উপস্থিতি, এক ধারণার ধামা ধরা আগের যিনি আলোচনা করতেছিলেন বলেছিলেন স্বৈরা শাসক জালেম। আমরা দেখেছি, জেনেছি 16টি বছর মানুষ আয়না ঘরের ভিতরে বন্দী ছিল। কথা বলেন? যারা আয়না ঘরে ছিল তো তারা তো ছিল জীবন্ত মানুষ, যারা এই পৃথিবীতে বসবাস করেছে এই বাংলার জমিনে, তারাও আয়না ঘরের মতন। কথা বলে ঠিক না? এক কথায় পুরা বাংলাদেশটা আয়না ঘরের মতন ঢেকে রেখেছিল। সেই আয়না ঘর থেকে আল্লাহ পাক তছনছ করে মুক্ত করে দিয়ে জান্নাতি মানুষগুলোকে আজকে উল্লাস, শ্বাস প্রশ্বাস ফেলছে, ভয় নাই। আছে কি? ভয় নাই। জালেমকে
সেটা শাসককে আল্লাহ কখনো পছন্দ করে, জালেমের দোয়া কখনো কবুল হয়। সম্মানিত ভাইয়েরা আমার, যে মহান আল্লাহ পাক এমন একটি সুন্দর পৃথিবী উপহার দিয়েছেন আমাদেরকে, এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিলেন, সেই মহান মালিকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আমরা সেই রসুলের প্রতি আরেকবার পেশ করি, যেই রসুলের আদর্শ, যেই রসুলের অনুসরণ অনুকরণের ভিতর দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে কোরআন নাজিল করেছেন। সেই কোরআন পেয়ে সেই কোরআন পেয়ে আজকে আমরা এই ময়দানে বসেছি।